ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওটা অনেক খাস করে যারা হয়তো আইআরসিটিসি এজেন্ট হয়েছেন বা হয়তো আইআরসিটিসি টিকিট কাটেন, নতুন করে যারা আইডি নিয়েছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা টিকিট একটা বুক করা কিভাবে করতে হয় কি একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আজকের ভিডিওর মধ্যে দেখাবো। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামতটি জানাবেন আপনাদের নতুন আইডি বা হয়তো পুরনো আইডি। আর যদি নতুন আইডি চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সর্বপ্রথম আপনি আপনার গুগলে গিয়ে আপনার আইডিটা লগ ইন করে নেবেন কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনের মধ্যে, ঠিক আছে? আমি আমার আইডিটা লগ ইন করে নিচ্ছি। এখানে একটা কথা মাথায় রাখবেন, যদি আপনার আইডিটা অলরেডি অথরাইজড আইডি থাকে বা পার্সোনাল আইডি হোক, যেভাবেই হোক আপনারা টিকিটটা যদি কাটতে চান তাহলে সেই বস্তুটাই, এটা কিন্তু মিস ইউজ করবেন না, ঠিক আছে? আপনারা যদের মধ্যে হয়তো পার্সোনাল আইডি দিয়ে কীভাবে আপনারা মানে কাস্টমারের জন্য কিন্তু সেল করবেন না, এটা কিন্তু অবৈধ। তো যাই হোক, আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে অন্য ভিডিওতে আলোচনা করব যদি আপনারা কমেন্টে জানান। তো যাই হোক, আমি সম্পূর্ণ এখানে স্টেশনগুলো সিলেক্ট করে নিলাম, তারপর সার্চ করলাম, এখানে আমার ট্রেন চলে আসলো। দেখুন, তো এখান থেকে আমি দেখব এসি বা হয়তো স্লিপার, দুই দিকে এসিতে আছে, স্লিপারেও আছে টিকিট। তো আমি স্লিপারের টিকিটটা বুক করব। তো বুক করার সময় আমি এখানে নামগুলো বসিয়ে দিচ্ছি, ওকে করলাম। সব কিছু বসানো হয়ে গেলে তারপর দেখাচ্ছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ স্টেপগুলো মিস করে খেললে কিন্তু আপনাদের সেখানেও মিস হতে পারে। তো যাই হোক, এখানে তো আপনারা জানেনই প্যাসেঞ্জারের নাম, বয়স এবং জেন্ডারটা। তারপরে এইদিকে আপনার সেন্সার করার কোনো প্রয়োজন নেই, এদিকে ইন্ডিয়ান আর ব্যাচ আপনার সিলেক্ট করার প্রয়োজন নেই, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তো তারপরেও আপনি যদি চান, যদি হয়তো কোনো ধরনের ব্যাচ চান, সেই হিসাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে শুধুমাত্র প্যাসেঞ্জারের নাম এবং বয়স আর মেল ফিমেল এটা আমি করে আপনাদেরকে দেখাতেছি, ঠিক আছে? তো তারপর এখানে আসলো মোবাইলের নাম্বার। মোবাইল নাম্বার আপনি এখানে আপনার নাম্বারটা ডিফল্টভাবে থাকবে, এখান থেকে আপনি কাস্টমারের নাম্বারটা বসিয়ে দেবেন। তো এই নাম্বারটার মধ্যে আপনার যদি বারবার একটা নাম্বার দিয়ে টিকিট বুক করেন তাহলে কিছু আইডিতে সমস্যা আসতে পারে, যার জন্য আপনি সবসময় চাইবেন যে কোনো নতুন একটা টিকিট কাটবেন তখনই আপনার মোবাইল নাম্বারটা কাস্টমারের দেবেন। তো তারপর এখানে সম্পূর্ণ চলে আসলো, দেখুন পেমেন্ট অপশন পর্যন্ত চলে আসলো। এখানে আপনার এই ক্যাপচারটা যে আসছে, এই ক্যাপচারটা সেমভাবে একইভাবে বসাতে হবে। যদি আপনার ক্যাপিটাল এবং মিশ্রণ থাকে, স্মল, ক্যাপিটাল, নিউমেরিক্যাল এবং স্পেশাল ক্যারেক্টার সম্পূর্ণ যা কিছু আছে সেই একইভাবে আপনি বসিয়ে দেবেন। তো যাই হোক, এখন আসলো পেমেন্ট অপশনে। পেমেন্টে যদি ওয়ালেটে পয়সা থাকে তাহলে আপনি ওয়ালেট থেকে পে করতে পারেন, কিন্তু আমার ওয়ালেটে পয়সা নেই, যার জন্য আমি এখান থেকে ইউপিআই থেকে পেমেন্ট করব, ঠিক আছে? তো আপনি ইউপিআই পেমেন্টটা সবচাইতে সহজ আমি মনে করি, তো যার জন্য এখান থেকে আমি ইউপিআই ট্রানজাকশন করব। এখান থেকে ইউপিআইটা সিলেক্ট করে নেবেন, তারপর এখানে আপনার নিচের যেটা ইউপিআই আছে সেই ইউপিআইটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে নিচ্ছি, তারপর এখান থেকে পেতে ক্লিক করে দিলাম। তো এখন দেখুন লোডিং হচ্ছে। এখন আপনার সেই ইউপিআই আইডির যেটা আপনার অ্যাপস আছে সেই অ্যাপসের মধ্যে গিয়ে নোটিফিকেশন বারের মধ্যে দেখতে পাবেন যে আপনার পেমেন্ট অপশনটি এসেছে। তো সেই রিকোয়েস্টটি আপনি অ্যাকসেপ্ট করতে হবে এবং পাসওয়ার্ডটা মারতে হবে। তো পাসওয়ার্ডটা মারার পর দেখুন আমি সব কিছু করে দিলাম, এই যে এভাবে একটা লোডিং নেবে, লোডিং হয়ে এই ধরনের টিকিট চলে আসবে। তো এটা ফাইনাল টিকিট হয়ে গেল। তো এইভাবেই করা হয় একটা নতুন করে বুকিং। তো দেখুন আমি টিকিটও দেখাচ্ছি আপনাদেরকে। তো এদিকে এখানে আপনি টিকিট বের করার জন্য প্রিন্ট টিকিট আছে, এখান থেকে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে টিকিটটা। তো টিকিট চলে আসলো, এটাই আপনার কাজ শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে কিছু না হয় কিছু একটুখানি উপকারে আসবে। তো যাই হোক, পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখুন।